বলা খুব জোরে, একদম সারের মতন, সমস্যা নেই। আমরা গ্রুপ ডি এর মধ্যে সবাইকে মানে আসসালামু আলাইকুম দিয়ে মানে শুরু করছি। আমি হচ্ছি মানে সাজ্জাদ কাজী ফ্রম স্টার অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রিজ, মাসুক রানা। একদম ফ্যাক্টরিতেই মোটামুটি 24 আওয়ার্স ডিউটি। সে মৌলভীবাজারে আমাদের বিসিকে ফ্যাক্টরি, ওইখানে থাকে। তো অত দূর থেকে এসছে, 6 দিন থাকবে। তো এর সমস্ত দায়িত্ব ম্যানেজার ওখানকার, মানে হেড অফ দ্য ফ্যাক্টরি, হেড অফ প্লান্ট, মানে আমাদের ওখানে যেটা প্লান্ট আছে প্রোডাকশন প্ল্যান্টের হেড। সে ফ্যাক্টরিটাও কিছুটা লুক আফটার করে কোনো প্রবলেম হলে, বাট মেনলি হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিং এ, কেন তারও প্রোডাকশন সবকিছু জানা দরকার আছে। আর আজকে যে আমরা এখানে এসছি, যত ফর্ম ফিল আপ থেকে যত কমিউনিকেশন থেকে আরম্ভ করে, এটা তার অবদান। আচ্ছা, আর আপনার পরিচয়টা আমাদের গ্রুপে আপনি দেন, সাথে সুবিধা হবে। আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আসছি, ওখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছি। ডিপার্টমেন্ট হচ্ছে ডিপার্টমেন্ট অফ নিউট্রিশন এন্ড ফুড ইঞ্জিনিয়ারিং। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনার জন্য স্পেশাল থ্যাঙ্কস। এই ইয়েতে আপনারটা? আমি আব্দুল্লাহ আরফ, আমি আবরারপুর থেকে এসেছি। আচ্ছা, এখন আমাদের প্রোডাকশন যেটা সিলেকশন আছে সেটা ডিহাইড্রেটেড অনিয়ন পাউডার। আমরা নাম শুনে বুঝতে পারছি এটা হচ্ছে শুকনা জিনিস, ওখানে কোনো ওয়াটারের কোনো এখন ঝামেলা নেই, কেননা আমরা এটা কাঁচা থেকে করি না। সেই সুযোগটা প্রথমে বলে দিই, বাংলাদেশে নেই, কারণ বাংলাদেশের র মেটেরিয়াল যেটা একদম কাঁচা পেঁয়াজ, সেটা হারভেস্টিং এর সময় হোক আর যে সময় হোক খুব বেশি এত বেশি দাম থাকে। যখন হারভেস্টিং হয় তখন যদি আমরা 1 কেজি ডিহাইড্রেটেড পাউডার করতে চাই, লাগে 7 কেজি। আমি ইন্ট্রোডাকশনটা আগে দিয়ে নিই, তারপরে আমার প্রসেস ফ্লোটা বলবো। তো 7 কেজি লাগে 1 কেজি পাউডার তৈরি করতে। আর যখন এটা রাইপেন হয়ে যায় বা এটা স্টোরিং করা থাকে, যখন পেঁয়াজগুলো শুকিয়ে যায় আর কি মোটামুটি ভাবে, চামড়াটা আর ওঠে না, সেই সময় আমার 6 কেজি অনিয়ন্স দিয়ে আমার 1 কেজি অনিয়ন ডিহাইড্রেটেড অনিয়ন পাউডার আমরা তৈরি করতে পারি। ওই তো 7:1 আর পাকা অবস্থা 6:1 আর 7:1 এই আর কি। তো আমরা দামের দিক দিয়ে হিসাব করতে গেলে তখন আমরা দেখা যাবে যে আমরা যদি এখান থেকে একদম র মেটেরিয়ালটা কিনে করতে যাই, তাহলে আমাদের আর বেচা লাগবে না, আমাদের ফ্যাক্টরি চালাতে হবে না। তো আমরা বেসিক্যালি আমরা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করি। ইন্ডিয়া ছাড়াও আমাদের চায়নাতেও কিছু ইম্পোর্ট আছে, নেই তা নাই, আছে। তবে ইন্ডিয়ান যেহেতু আমাদের এই সাবকন্টিনেন্টের ভেতরে, তো আমার ফ্লেভার থেকে আরম্ভ করে কন্ডিমেন্ট হিসেবে, তারপরে টেস্ট যেটা, পাঞ্জেন্সি সবকিছু আমার ম্যাচ করে, মানে ইন্ডিয়ার সঙ্গে আমাদের যে বাংলাদেশের মানে অনিয়ন্সটা ম্যাচ করে। তো আমরা সাধারণত 3 ধরনের অনিয়ন্স আমরা মানে প্রসেস করি। একটা হচ্ছে হোয়াইট অনিয়নটা সবচেয়ে বেশি চলে, তারপরে হচ্ছে পিঙ্ক অনিয়ন, তারপরে রেড অনিয়ন, এই 3 ধরনের অনিয়ন। এখন আমাদের কাছে এখন আমরা যেটা করি র মেটেরিয়াল সোর্সিং, প্রথমে এটা ডিহাইড্রেটেড ফর্মে আমরা করি। তো ওখানে যে ময়েশ্চারটা থাকে সাধারণত 12% থাকে, বিলো 12 থাকে। কখনো ওই বর্ষার সময় হলে একটু এটা, কারণ আসে অনেক দূর থেকে, যেহেতু কারণ এখানে যতই করি আমরা কন্টেনার যখন 20 ফিট হোক 40 ফিট কন্টেনার যখন বাই সি আসে, অথবা যদি মানে বাই ট্রাকে আসলে ওপেন আসে, কারণ আমরা এটা মেনলি পাওয়া যায় মানে গুজরাটের দিকে, গুজরাট মানে হ্যাঁ ইন্ডিয়া, যার রাজধানী আহমেদাবাদ। তা আমরা মহুয়া বলে একটা জায়গা আছে, মহুয়াতে যত ধরনের আদা পেঁয়াজ রসুন আছে সমস্ত কারবারই ওখানে হয়। যদিও আমাদের সাউথের দিকে আদাটা বেশি হয়, কিন্তু গুজরাটে যেহেতু ব্যবসায়ী, ওইখান থেকে ওই মার্কেট ওরা তৈরি করেছে, মান্ডি তৈরি করেছে। না, আমরা একদম যারা মানে ফ্যাক্টরি ম্যানুফ্যাকচারের কাছ থেকে আমরা নিয়ে আসার পরে র মেটেরিয়াল আসলো, তারপরে ওটাকে আমরা তো মানে স্টোরে থাকার পরে ওটাকে আমরা মানে সর্টিং করি। যদি কোনো মানে যদিও আমাদের মানে কালার সর্টার একটা মেশিন আসবে আমাদের এই 2-3 মাসের মধ্যেই, কালার সর্টার মেশিন আসবে। তারপর মেটাল ডিটেকশন মেশিন আমাদের আছে, স্পেশালি যদি কোনো আয়রন থাকে, লোহা,
লোহা যদি থাকে আমাদের এটা মানে 100% মানে আয়রন ফ্রি করে ফেলতে পারবো আমরা, এই সুবিধা আমাদের আছে। আমার একটা এখানে কোশ্চেন, হ্যাঁ, মানে মেটাল ডিটেকশনটা আফটার ড্রাইং করার প্যাকেজিং এর পরে হবে প্যাকেজিং এর আগে করা মানে আগে করতেছেন কেন? আগে আচ্ছা আমি বলি একটু তাহলে। হ্যাঁ তো মেটাল ডিটেকশন এখানে যদি আমরা এখানে দেখেন যে আমরা এটা ক্রাশিং করব, তো কোনো একটা ম্যাটেরিয়ালস এর মধ্যে আমার লোহা আছে বা কোনো মেটাল আছে, এটা যদি ক্রাশিং করতে যাই এই যন্ত্রটা কিন্তু মোটরটা বার্ন হয়ে যেতে পারে, ব্লাস্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমরা আগে এটাকে আলাদা করে নিচ্ছি যাতে ফার্দার আমাদের প্রোডাক্ট থেকে কোনো প্রবলেম ক্রিয়েট না হতে পারে। এটা হচ্ছে মানে যখন আমি ড্রাইং করব, ড্রাইং করার সময় কিন্তু আমার কিছু মেটাল আসতে পারে, সেই মেটালটা কিন্তু আপনারা ইয়া করতেছেন, সেপারেট করতেছেন। আমি 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 বলি আমি বলি ওটা আমাদের মেন জিনিস কি, আমরা ভাত বসাবার আগে কাকর বাছি না ভাতটা হয়ে গেলে কাকর বাছি? আগে। এটাও আগে, ঠিক, ভাত রাতের আগে। এটা কিন্তু আলাদা। মানে আমি কিন্তু ওই হিসেবে বলছি, আপনি যেরকম প্রশ্ন করবেন উত্তরটা সেরকম পাবেন। আচ্ছা, মেটাল ডিটেকশন মেশিন আমাদের আছে। মেটাল যদি হয়, আর যদি এটা বলতে পারেন মেটাল ছাড়া কিন্তু নন মেটাল থাকে, সেটাকে তো আমাদের ডিস্টোনার মেশিন আছে, ডিস্টোনার দিয়ে ওইটা কিন্তু শর্টিং হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমাদের ল্যাকিংস আছে একটা জায়গাতে, সেটা যদি কোনো মানে পোড়া বা কিছু থাকে, কেন এগুলো ডিহাইড্রেট যেহেতু আসে থাকতেই পারে, তবে এত কম থাকে যেটা আমরা যখন পাউডার করি এটা কোনো মানে আলটিমেট কোনো এফেক্ট এটা করে না। তারপরে আমাদের উচিত, কারণ আমরা যত এ করবো সেলস বাড়বে, করবে, আমরাও চেষ্টা করবো কোয়ালিটিকে ইমপ্রুভ করতে। আর যার ধরনের আমাদের এখানে আসা, আমাদের ইন্টেনশন হচ্ছে এটা প্রোডাকশন ভালো করবো, কারণ আমাদেরকে এক্সপোর্টে যেতে হবে। এরপরে আমরা ড্রাইং করছি। ড্রাইং করতে এটা অ্যাকচুয়ালি 6 ঘন্টা লাগে, কেন ড্রাইং মানে এরকম নয় যে খুব গরম আছে আমি যে কোনো ভাবে কেক তৈরি করে নিলাম বা রুটি তৈরি করলাম, এরকম নয়। এটা প্রথমে 80 ডিগ্রি সেলসিয়াসে 2 আওয়ার্স রাখতে হয়। আমাদের ওখানে মানে ট্রে ড্রায়ার আছে, ট্রে ড্রায়ারে আমরা মাল বাইরে থেকে দিয়ে আমরা ড্রাইং রুমে ঢুকাই দিই। তারপরে 80 ডিগ্রি সেলসিয়াসে 2 আওয়ার্স করি, তারপরে মানে হাই টু লো, তারপর 60 ডিগ্রি সেলসিয়াসে 2 আওয়ার্স, তারপরে 40 ডিগ্রি সেলসিয়াসে 2 আওয়ার্স। নাকি ডায়ারে হ্যাঁ, আমার ট্রে ড্রায়ার না, নট ডেক, এটা তো আমরা নাই ট্রে নিচে, ট্রে ফর্মে হুইল, নিচে হুইল আছে, হ্যাঁ, ট্রে র্যাক ট্রে যেটা র্যাক ট্রে সিস্টেম। হ্যাঁ হ্যাঁ, তো আমাদের এটা দুটো সিস্টেম হয়, আমাদের গ্যাসও আছে, আমাদের ইলেকট্রিসিটিও আছে। তো ইলেকট্রিসিটির মেন হচ্ছে আমরা এখন ইলেকট্রিসিটি দিয়ে বেশি করছি, কারণ আমাদের 45 কিলোওয়াট এনার্জি আমরা তৈরি করতে পারি সোলার এনার্জি দিয়ে। কারণ আমাদের যত চাল আছে সব জায়গায় আমরা সোলার আমরা তৈরি করে দিয়েছি, মানে কিপিং ইন মাইন্ড যে আমাদের যে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি যে বিষয়গুলো আছে, কারণ যেহেতু এক্সপোর্টে যাবো এখন থেকে ওই প্র্যাকটিসটা আমরা নিয়ে আসতেছি যে কিভাবে এটা করা যায়। তো সোলার এনার্জি যদি থাকে তো সেক্ষেত্রে বায়ার অবশ্যই মোটিভেটেড হবে। হ্যাঁ, শুধু আর দেশের জন্য তো অবশ্যই এটা আমরা একটা অবদান আমরা আবার রাখছি। হ্যাঁ, আমাদের নিজেরও হচ্ছে প্রডিউস হচ্ছে। এক সময় হয়তো একটা সময় দেখা যাচ্ছে অনেক ফান্ড লাগে, কিন্তু এটা ইন দ্য লং রান এটা কিন্তু অনেক হ্যাঁ মানে প্রফিটেবল আর কি। তারপর ড্রাইডিং এর পর হচ্ছে গ্রাইন্ডিং হচ্ছে গ্রাইন্ডিং, মানে এটাকে একদম পাউডার করে ফেলার পরেও আর কি আপনি খালি চোখে দেখা যাবে যে হ্যাঁ একদম হয়ে গেছে, কিন্তু কোনো বাইরের রিকোয়ারমেন্ট আছে যে এটা 40 মেসে এটা থ্রু হতে হবে অথবা 45 মেস। তো আমি ম্যাক্সিমামটা ধরে নিচ্ছি 45 মেস। তো আমাদের যেটা আছে 45 মেসে এটা সিপ করার পরে মানে থ্রো হয়ে যায়, যেটা ওপরে থাকে সেটাকে আমরা আবার ব্যাক করাই দিই, মানে ওই প্রোডাকশনের সঙ্গে আবার হ্যাঁ রিগ্রাইন্ডিং হয়ে যায় আর কি। হ্যাঁ 100% রিমুভ হয়। এবং আমাদেরটা হচ্ছে সিপটেকের মানে একটা কোম্পানি আছে সিপটেক ব্র্যান্ড, যে ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গাতেই স্পেশালি যে কোনো ফিল্টারিং হোক, যে কোনো সিভিং হোক, সর্টিং হোক, এই মেশিন তারা তৈরি করে, শুধু এক্সপার্ট এখানে। তা আমরা ওই মেশিন নিয়ে এসেছি। ওই মেশিনে শুধু তাই নয়, ওই মেশিনটাতে যখন আমরা ফাইনালি গ্রাইন্ডিং করার পর চালছি, যদি ওখানে যদি বললাম আমি, যদি একটা কণাও কোনো আয়রন থাকবে না, গ্যারান্টেড। মানে ওইটা করার পরও, কারণ আমরা তো প্রথমে তো বেছে নিলাম মেটাল আছে কিনা, তো বড় চোখে দেখা যায় বা এ করে,
কিন্তু দেখা যায় যে হলুদ বা আদা, স্পেশালি পেঁয়াজে কোনো থাকে না, যদিও আদাতে কিন্তু আয়রন থাকে একদম হলুদের মতন। তো ওইটা আমরা সম্পূর্ণ একদম বার করে নিয়ে আসতে পারি। টু বি ভেরি অনেস্ট, আমরা হ্যাঁ এটা করবার সময় আমি বলি হ্যাঁ ম্যাগনেটের মাধ্যমে একদম পুরা একদম এটা হুম। এবং ভবিষ্যতে আমাদের ইচ্ছা আছে এগুলো যদি আমি 100% আমি কন্টামিনেশন ফ্রি, স্পেশালি মেটাল, যে কোনো ধরনের মেটালকে সে ফ্রি করে দিতে পারবে এরকম মেশিনও আছে, যদি লিডও হয়, এভরিথিং লিড সহ। এটা আমাদের নাই এখন, না ওটা নাই, আমাদের খালি শুধু আছে আয়রনের জন্য। তো আমাদের যে মেশিনগুলো আমরা ইউজ করি, স্পেশাল ফিচার আমাদের ফ্যাক্টরির সবগুলো কিন্তু হচ্ছে SS304। কেননা আমাদের লোকাল অনেক বায়ার আছে যারা হয়তো এমনি লোহার যে মানে মেশিন কাস্ট আয়রন দিয়ে যে তৈরি হয়, হ্যাঁ হ্যাঁ মরিচা পড়তে পারে না, ইউজ করলে হয়তো মরিচা পড়বে না, কিন্তু তারপরেও এটা রিস্কি। কেননা হ্যাঁ এটা ক্ষয় আছে, ক্ষয় ওই যে লোহাটা মানে চলে যায় ওর ভেতরে। হ্যাঁ এটা সেফটি ইস্যুর জন্য আমরা করি 304, বায়ারও চাই 304, আমরা 304 সমস্ত কিছু আমাদের। জি 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 এস আমার স্টেনলেস স্টিল। হ্যাঁ তারপরে মেশ সাইজ তো বললাম। আচ্ছা, এরপরে হচ্ছে যে কুলিং। যখন আমাদের গ্রাইন্ডিং টাইন্ডিং হয়ে গেল তখন কিন্তু একটু গরম থাকে পাউডারটা। গরমে আমি যদি বাইরে রেখে দিই 5 থেকে 10 মিনিট, ওটা কিন্তু দুধ পাউডার যেরকম লাম্প হয়ে যায় এরকম দুধ পাউডারের মতো লাম্প হয়ে যাবে। সেই জন্য আমাদেরকে এটা বিলো 20 ডিগ্রি সেলসিয়াসে প্রোডাকশন আমাদের হ্যাঁ রুম আছে, ওইখানে কিন্তু আমাদের রেখে দিই। আপাতত আমরা 3-4টা এসি দিয়ে এটা করেছি, কিন্তু আমরা বুশ দানহাম থেকে আমরা চিলিং রুম আমরা করাবো। হ্যাঁ যেখানে হ্যাঁ হিউমিডিটি কন্ট্রোল করে, ওখানে আমাদের বাইরে থেকে এটা দেখা যায়। এটা অ্যারাউন্ড 30 ডিগ্রি থাকে রুম 30% আর কি। হ্যাঁ যদি 6 ঘন্টা যদি শুধু মানে ইয়ে চলে, হ্যাঁ ডায়ার চলে, এবং ওইখানে হ্যাঁ আমি বলি ওইখানে কিন্তু আবার ওটা বের করে দেওয়ার জন্য কিন্তু আলাদা এক্সট্রা ফ্যান আছে, মানে ফ্যান সিস্টেম, মানে পুরো ঘরের যে মানে ময়েশ্চারটাকে, এবং এর চেয়ে কম করা ওই মেশিন আমাদের আসবে, এর চেয়ে কম করার সম্ভবপর যদি আমরা হ্যাঁ আমাদের এমনিতে ডিহিউমিডিফায়ার আছে। আমাদের দেশে যে নরমাল রেফ্রিজারেটর সিস্টেম, হ্যাঁ এগুলা দিয়ে মানে এত নিচে আনানো পসিবল না। আমাদেরটা যে সিস্টেম, এই রুমে তখন হিউমিডিটি কত আছে আপনার বলেন যে এই রুমে? এখন তো শীতের সময়, এখন না যে সময় হোক এই রুমে যদি এসি চলে কত থাকবে? এখানে 45 40 থেকে 45, তাহলে 35 তো ইজিলি মেজার করা যাবে আপনাকে। তাহলে না আছে যে কুলিং এই রুমে যদি 45 থেকে 35 মেজার করা খুব বেশি কঠিন না। এবং আমি বলি আমাদের যদি 30 যদি না থাকে, তাহলে আমাদের যে প্রোডাক্টটা বার হওয়ার পরে ওই রকম শুকনা থাকবে না। মানে আমাদের শেলফ লাইফ দিতে হয় মিনিমাম 1 বছর, ওই শেলফ লাইফটা আপনার থাকবে না। আরেকটা কোশ্চেন আপনাদের এই যে রুমে আমরা আপনার কুলিং করতেছেন, ওই রুমে কোনো হিউম্যান কি স্টে করে না, শুধু প্রোডাক্ট স্টে করে? শুধু প্রোডাক্ট স্টে করে, মানুষ যায় না। ওই জন্য তো বলছি আমি, মানুষ কোনো কিছু যায় না, 6 ঘন্টা থাকে সেই জন্য। এবং আমরা যদি এই টেম্পারেচারটা এইভাবে যদি আমরা মেনটেন না করি 80, 60, 40, তাহলে কিন্তু দেখা যাবে যে এটা হয় পুড়ে যাবে, তা না হলে ওই হ্যাঁ কালার হয়ে যাবে। যাই হোক আমাদের এটা হয়। এখন আমি বলতে পারবো না, যারা টেকনিশিয়ান তারা আরো ভালো বলতে পারবেন, এটা এক্সপ্লেনেশনটা হয়তো আমি এই মুহূর্তে দিতে পারবো না। বাট দিতে পারেন যে আপনি 80, 60, 40 এটা দিচ্ছেন, এটা আপনার ডাইং প্রসেস যেটা ডিহাইড্রেশনের মধ্যে নিয়ে আসেন, মানে 60 ডিগ্রিতে নিয়ে আসেন, এর টাইমটা আর একটু লেন্দি করেন, তাহলে আপনার প্রোডাক্টের কালার এবং সবকিছু না ওটা হবে না, ওটা ব্রাউনি হয়ে যাবে বেশি। কথা বলতেছি কালার ব্রাউনিং হতে পারে, কোনো প্রবলেম নেই। না সেফটিকে ফোকাস করি, ফুড সেফটির যদি কোনো বিষয়গুলো বলতে কোয়ালিটি নিয়ে কথা বললে এটা অনেক লম্বা বিষয়। হ্যাঁ আমরা ওনাকে একটু আগাতে দেন তারপরে। আচ্ছা, তারপরে তো প্যাকেজিং, মানে অ্যালুমিনিয়াম ফয়েল প্যাক, যেটা আমাদের মানে একদম গুডসটাকে বিশেষ করে এটা কন্ট্রিবিউট করে শেলফ লাইফটাকে ইনক্রিজ করার জন্য।
তারপরে স্টোরিং আছে, আমরা যখন গুডসটা একদম মানে প্যাকিং হয়ে যাচ্ছে ওইটা আবার আমরা বিলো 20 ডিগ্রি রুমে আমরা মানে স্টোর করি, ভাবে বলি। আর ইনগ্রেডিয়েন্টস যেটা আছে বানাবার সময় যে ইনগ্রেডিয়েন্টস থাকে, এটা তো ন্যাচারাল অনিয়ন তো আছেই, এর সঙ্গে ক্যালসিয়াম স্টিরেট দিতে হয়। ক্যালসিয়াম স্টিরেট 2% দেওয়া লাগে, এটা FDA অ্যাপ্রুভড 2%, মানে তো ক্যালসিয়াম স্টিরেট দিলে এটা